রায়গঞ্জের বুকে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় ঘিরে এবার বিস্ফোরক বিতর্ক। দীর্ঘদিন ধরে যে ঘরকে দলের রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো, সেই ঘরেই এবার ঝুলল প্রশাসনের শোকজ নোটিশ। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের কর্তারা এসে কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে নোটিশ টাঙিয়ে দেন। আর তারপর থেকে রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের পাঠানো নোটিশে স্পষ্ট অভিযোগ, রায়গঞ্জ কমার্শিয়াল এস্টেটের ওই ঘরটি মূলত এমএসএমই ইউনিট চালানোর জন্য 30 বছরের লিজে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে কোনো শিল্প বা ব্যবসায়িক কার্যকলাপ হয়নি, বরং জায়গাটি বেআইনিভাবে অন্য পক্ষকে সাবলেট করা হয়েছে। প্রশাসনের প্রশ্ন, সরকারি সম্পত্তি কি রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল? স্থানীয়দের দাবি, তৃণমূল সরকারের সময় ওই কার্যালয় ছিল কর্মী সমর্থকদের ভিড়ে উপচে পড়া, অথচ নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কার্যত ফাঁকা হয়ে যায় অফিসটিও। এখনো গেটে ঝুলছে তৃণমূল কংগ্রেসের লেটার বক্স, যা বিতর্ককে আরো উস্কে দিয়েছে। যার নামে লিস্ট ছিল সেই প্রতিষ্ঠানের প্রতিনিধি বিবেক দত্ত অবশ্য অত্যন্ত সতর্কভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, আমরা 30 বছরের জন্য লিজ নিয়েছিলাম, যে কাজের জন্য জায়গা নেওয়া হয়েছিল তা করা হয়নি। কলকাতায় ডাকা হয়েছে, গিয়ে সব জানাবো, তবে এর বেশি কিছু বলতে চাননি তিনি। বিবেক দত্তর ভয়ে ভয়ে জবাব এবং প্রশাসনের এই কড়া পদক্ষেপকে ঘিরে প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেস কি সরকারি লিজের ঘর কার্যত জবরদখল করে দলীয় কার্যালয় চালাতো? সেই উত্তর এখন প্রশাসনিক দপ্তরের দিকেই তাকিয়ে। দাদা, আপনার নাম? বিবেক দত্ত। মাতৃ ইলেকট্রনিক্সটা কাজের ঘর? জিনিসটা আমার দাদার নামে আছে, ঠিক আছে। যে একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি এই সুপার মার্কেটের 3 তলায় একটা ঘরের সামনে লাগানো হয়েছে, মাতৃ ইলেকট্রনিক্স এর নামে। তো ঘরটা কি আপনাদের ছিল? হ্যাঁ, ওটা আমার লিজ নেওয়া আছে, 30 বছরের লিজ নেওয়া আছে। এমএসএমই কোনো প্রজেক্ট করার কথা ছিল? ওখানে আমি মানে তখন তো ভোডাফোনের ডিস্ট্রিবিউশন ছিল, তো আমার আমি ভাবছিলাম মানে ভোডাফোনে অফিস করবো আর কি, সেই হিসেবে নিয়েছিলাম। তো পরবর্তীকালে ভোডাফোন আমার ছেড়ে দিয়ে আর কি, সে দেওয়ার পরে এখন যে ফাঁকাই আছে আর কি করে। তো তারপর আর কোনো কিছু করা হয়নি। ওখানটা নোটিশ কেন করবো? ওরা একটা নোটিশ দিয়েছে আমাকে, বলছে আমি ওখানটা অন্য কোনো পার্টিকে অ্যাক্সেস দিচ্ছি, তো সেরকম কোনো ব্যাপার নেই। তো আমাকে ডেকেছে 29 তারিখে, আমি ওখানে যাবো, আগে ওখানে কি বলছে শুনি, তারপরে আর কিছু কিছু বলতে পারবো আর কি। ওখানে তো আমরা দলীয় কার্যালয় দেখেছি, তো দলীয় কার্যালয়ে কি ভাড়া টাড়া দিত আপনাকে? না না, এরকম কোনো ব্যাপার নেই। মানে দলীয় কার্যালয় যে ছিল সেটা তো আপনার সম্মতিতে ছিল নাকি না অসম্মতি? এর ব্যাপারে আমি যাই, আগে ওখানটা শুনে আসি। হ্যাঁ, ওখানে কি ওরা বলতে যাচ্ছে একটু দেখে আসি, শুনি, তারপরে আমি জানাবো। ঠিক আছে, মানে আপনি আর কিছু বলতে চাইছেন না? না না, এখন আর কোনো কিছু করা যাচ্ছে, ঠিক আছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।